এর লিগে বন্ধুগণ বেশি বেশি গাছ লাগানো দরকার। যেই শুনশান দিয়ে ঢুকি নাকি বাস ভগবান জি তুমি আমারে হালকা হালকা এমনি বন্ধুগণ বেশি পরিমাণে গাছ লাগানো দরকার। বন্ধুগণ এই ভটভটি চালাবার সময় এরকম একটা সুন্দর একটা জিনিসের দিকে দেখলাম। এই দেখো, শুধু এই গাছটার মধ্যে না, পুরো জঙ্গলটার মধ্যে। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো সকাল সকাল আমি আমার ভটভটি নিয়ে একটু বাইরে একটু ঘোরাঘুরি করতে। এই মোবাইল হোল্ডারটা কোনো কোনো সময় আমার লেগে ব্যাগ হোল্ডারেরও কাম করে। যে রৌদ্র উঠছে বন্ধুগণ, এই রৌদ্রের মধ্যে তো ভিডিও বানানি পসিবলই না। ফুল স্ট্রেংথ আছে বন্ধুগণ এই রৌদ্রের, বিশাল রৌদ্র উঠছে। এর লেগে বন্ধুগণ বেশি বেশি গাছ লাগানো দরকার, তাইলে এরকম ছায়া টায়া আইব প্রচুর পরিমাণে। তো আয়া বললাম ওখান বাড়িতে, যে রৌদ্র উঠছে এই রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি ইম্পসিবল। বাড়ির বয়ে প্রচণ্ড বোর হইতেছিলাম, তো ভাবলাম একটু ঘুরে যাক। চলো বন্ধুগণ, তোমরা তো কইছি কোন কোন শুনশান গুলো যে ঠিক আছে, যেই শুনশান দিয়ে ঢুকি না রে গাড়ির সাউন্ডের লেগা শান্তি নেই। বাস ভগবান জি তুমি আমারে হালকা হালকা এমনি সাপোর্ট করলে চলবো। হালকা পুষ্প বৃষ্টি হতেছে, চাই না, বাস এর দূরে সাপোর্ট করলে চলবো। कुछ तारीफ क्या कर दिया भगवान जी, तो फिर नाराज होके बैठ गया, फिर से धूप दे दिया। একটু ছায়াতে দাঁড়াইলাম, মানে একটু রেস্ট। মেন কথা কিতা বন্ধুগণ, আমার তো ফ্রেন্ড সার্কেল খুবই ছোট, মানে নাই কইলেই চলে। তো এর লিগে বোরিং ফিল করলে একটু বাইরে থেকে ঘোরাঘুরি করতে কিছু তো করার নেই, যেহেতু আমার ভটভটি আছে, হয়ে যাবো গা, এমনি মুড ফ্রেশ হয়ে যাবো গা। বন্ধুগণ বেশি পরিমাণে গাছ লাগানো দরকার, যাতে একটু ছায়া থাকে, একটু গরমের দিনে যাতে একটু শান্তি মতন চলাফেরা করা যায়। বন্ধুগণ এই ভটভটি চালাবার সময় এরকম একটা সুন্দর একটা পরিস্থিতি মানে আর এটা কি কয়, আবহাওয়া থাকলে ভালোই লাগে। আর জায়গাটা তো আশা করি তোমরা সবাই চিনো, কম বেশ সবাই চিনো, ম্যাক্সিমাম এই জায়গাটারে চিনো একদম। এই পুরো মানে আমি একটা ভাবছি, একটা কি আমি এখন হোক বা পরে হোক আমার কাছে সুযোগ এলে আমি অবশ্যই একটা মানে বানাবো একটা শর্ট ফিল্ম টাইপ। জায়গাটা আমার পোষাইছে খুবই, এই জায়গাটা আমার খুবই পোষাইছে। এই জায়গাটার মধ্যে একটা মুভি বানানো যাবো, শর্ট ফিল্ম। তো বন্ধুগণ যে ভিডিও বানানোর কারণে প্রচুর রাস্তাঘাট আমি ঘুরছি, প্রচুর রাস্তা এক্সপিরিয়েন্স করছি, মানে প্রচুর। এই শুধু একমাত্র মুড অফ হইলে বাইরে থেকে এটা লেগে বন্ধুগণে একটা জিনিসের দিকে দেখলাম। এই দেখো, মানে আমার রাস্তার মধ্যে মানে আমার রাস্তার মধ্যে আমার ক্যামেরার মধ্যে যেহেতু জুম হইতেছে, দেখো সব বাদুরেরই রাত্রে, এটি তো রাত্রে বাইরে হইব, কিন্তু এই মানে যে দূর জুম হইতেছে বা যে দূর কালো কালো দেখতেছে লটকাইতেছে, সব বাদুর, পুরো গাছটা কালো হয়ে রয়েছে, এমন লাগতেছে ফল ধরে রয়েছে। এই সবটি বাদুরের বাসা। এই আমি দেখে আশ্চর্য হইলাম। শুধু এই গাছটার মধ্যে না, পুরো জঙ্গলটার মধ্যে বাদুরই, দূরে দূরে সব কালো কালো লটকাইতেছে, পুরো জঙ্গলটার মধ্যেই বাদুর। যাক, মানে এটা তার বাসস্থান। এই পুরা গাছটির মধ্যে কালো কালো হয়ে রয়েছে। এই যাই হোক, একটা নতুন জিনিস দেখলাম আমি এদিকে আয়া। আমি তো সিলানি শুনে বাদুরে সিলানি না, এই সিলানি শুনে দেখলাম এই পুরো দেখে পুরা কালো হয়ে রয়েছে। রাস্তা দিয়ে চলতে চলতে নতুন নতুন কিছু দেখে আর কি, বাপরে বাপ যে পরিমাণ আওয়াজ, এটি শুনে আমি উপর দিয়ে দেখে দেখি পুরা কালা, সব কালো হয়ে রয়েছে। এই এরিয়াটার মধ্যে হাজার হাজার বাদুরের বাসস্থান। যাই হোক, এক্সটেন্ড না হলে চলবো, সব কিছু তো এক্সটেন্ড হয়ে যেতেছে এখন। যাই হোক, এর মধ্যে প্রচুর বাদুড়ি, জিয়ান দিয়ে দেখি শুধু কালো কালো হয়ে রয়েছে, বিশেষ করে এই পার্টটার মধ্যে থাকলেই ভালো, প্রচুর পরিমাণে। চলো মুড একদম তাজা তাজা हो गया, अब चलते हैं घर। বাহ, একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, একটা নতুন রাস্তা এক্সপিরিয়েন্স করলাম, ভালোই লাগলো, মুড চাঙ্গা হয়ে গেল।